চব্বিশে আন্দোলন করছে দুর্নীতি দমন করার জন্য। সেই দুর্নীতি যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠে ছাত্র সমাজ, তারা কি করতে পারে সেটা দেখিয়ে দেবে। ক্ষমতায় থাকার পরও ক্ষমতা নিয়ে মনে করছে যে তারা ক্ষমতায় আছে, তারা যেভাবে মনে করছে যে তারা যাই করবে, কোনো একটা এভাবে যদি খুন করা হয় সবার সামনে, মনে করেছে সবাই ভীত হবে, সবাই তাদের চাঁদা দিতে বাধ্য হবে। আসলে তারা ভুল করেছে, তারা ভুলে গেছে এটা 24-এর নতুন বাংলা। এই বাংলায় মানুষ ভয় পায় না, এই বাংলায় জনতা কথা বলতে ভয় পায় না, এই জনতায় মানুষ প্রতিবাদ করতে ভয় পায় না। দরকার হলে তারা অস্ত্র ধরে নিতে রাজি আছে, দরকার হলে তার হাতে বাঁশ লাঠি ধরে নিতে রাজি আছে, তারা কাউকে পরোয়া করে না। তারা কোনোভাবেই আমরা এটা তীব্র নিন্দা জানাই। ব্যবসা হত্যার প্রতিবাদে শুধু নিন্দা জানাই না, আর কোনো এই দুঃসাহস যেন আর কোনো দলের না হয় তার ব্যবস্থা আমাদের করতে হবে। আর অনেকে বলবে এখন যে সেটা তো ব্যবসায়ী দ্বন্দ্ব ছিল, আগে থেকে দ্বন্দ্ব ছিল, সেই হিসাবে যেই দ্বন্দ্বই থাকুক, সে যদি চরম পাপী হয়ে থাকে, তার যদি ফাঁসি কার্যকর হয়ে থাকে, তারপরে একটা মানুষকে ভাবে মারা, সেটা সম্পূর্ণ অমানবিক। এরা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। এর প্রতিবাদে তারা ভুল করেছে, তারা যা করছে তারা ভুল করেছে, তারা নিজেদের ইমেজ নষ্ট করছে, তারা নিজেদের ভোট নষ্ট করছে। সোজা কথা, যেটা সোজা বাংলায় কথা, বাংলার মানুষকে আগলে রাখতে শিখুন, বাংলার মানুষের পাশে থাকতে শিখুন, বাংলার মানুষের আস্থা অর্জন করুন। ইনশাল্লাহ আপনাদের ভালো হবে। কিন্তু আপনারা যদি বাংলার মানুষেরই পিছে লাগেন, বাংলার মানুষকে অপদস্থ করেন, তাদেরই রক্ত ঝরান, সেটা কখনোই আমরা মেনে দিব না। আমরা প্রতিবাদ করতে জানি। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে বিগত 16 বছরে প্রত্যেকটি ইউনিটকে, প্রত্যেকটি স্লটকে যেভাবে বিনষ্ট করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে বিগত 11 মাসে, তার কোনো সংস্কার আমরা দেখতে পাইনি, কোনো বিচার ব্যবস্থা আমরা দেখতে পাইনি। বিগত জুলাই মাসে আমার ভাইরা এখনো হসপিটালে রয়েছে, কাতরাচ্ছে, তাদের কোনো বিচার এই ধরনের হয়নি। এটার প্রতিবাদে হয়তো মব সৃষ্টি হয়েছিল। যে হোক, সে যেই হোক, যেই পরিচয় বহন করুক, যেই রক্ত সে বহন করুক, আমাদের কাছে সে একজন খুনি। কয়েকদিন আমাদের দেশে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই হত্যাকাণ্ডগুলো খুবই দুঃখজনক একটি বিষয়, যা আমরা জানি যে বিগত 15 বছর আমাদের একটি ফ্যাসিবাদী সরকার ছিল, যা ছাত্রদের আন্দোলনের মাধ্যমে তাকে সরানো হয়েছে। কিন্তু আমাদের যেই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের দেশকে আবার নতুন করে সাজানোর জন্য একটা প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু আমাদের দেশে কিছু সন্ত্রাসী এখনো রয়েছে, যারা দেশে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, এবং যাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রশাসনিকভাবে সচেষ্ট হতে হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো বেশি আপনার প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, যাতে করে সন্ত্রাসীগুলোকে করা যায়।